বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যারা বিরোধী দলের এমপি রয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রীর আপনার অর্থাৎ এই বাজেট থেকে বা তহবিল থেকে আপনার 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা অতীতে করা হয়নি। আজকে মাননীয় স্পিকার কি বলেছেন যে আমি চারবার আমি বিরোধী দলের সময় এমপি ছিলাম, একটি বারের জন্য 1 টাকা বরাদ্দ পাইনি। সেখানে সরকারি দলের এমপিদের পাশাপাশি বিরোধী দলের এমপিরা এইভাবে বরাদ্দ পাচ্ছে। তো এটি আসলে আপনি কখনো অবশ্যই এটিকে ইতিবাচক হিসেবেই দেখতে হবে। এখন আমাদের তুষার ভাই যদি এটিকে আসলে ইতিবাচক হিসেবে না দেখেন, তাহলে সরকার তার কলিজা কেটে দিলেও আসলে সরকারের কর্মযোগ্য আসলে কখনোই ভালো হবে না। দেখেন জামাত ইসলাম, হ্যাঁ তারা তাদের কেউ কেউ আমি যেটি দেখলাম যে গতকাল যে সময় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জামাতের সমালোচনা শুরু করলেন, কারণ জামাতের একজন এমপি শাহজাহান চৌধুরী আগে তার সমালোচনা শুরু করেছিল, তাকে নানানভাবে কটাক্ষ করেছিল। তো দেখেন আজকে দেখলাম ওই বক্তব্যের প্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে আজকে জামাতের আমির খুব ইতিবাচক বক্তব্য দিয়েছে। আমরা বলছি না যে আপনি সবসময় ইতিবাচক বক্তব্য দেন, আপনি সরকারের গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু আপনি সরকারের গঠনমূলক সমালোচনা না করে একটি সরকার মাত্র 4 মাস বয়সী সরকার, সেই সরকারের কাছ থেকে আপনি এমন এমন প্রত্যাশা করছেন যেটা অবাস্তব, এবং এমন এমন হুমকি দিচ্ছেন যেটা অনাকাঙ্ক্ষিত। আপনি কেউ বলছে যে 3 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিব, কেউ বলছে 16 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিব। মানে বিএনপি সরকারের পতন ঘটিয়ে আপনারা কি দায়িত্ব নিয়ে রাষ্ট্র চালাতে পারবেন? আর যদি জনগণ বিশ্বাস করতো যে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন, জনগণ তো আপনাদেরকেই ভোট দিয়ে ক্ষমতায় আনতো। আপনারা তো বিএনপিকে এখন যা বলছেন চাঁদাবাজ, সংস্কার বিরোধী, জুলাই সনদ মানে না, নানান কথাবার্তা, এগুলো কি নির্বাচনের আগে বলেন নাই? নির্বাচনের আগেও তো একই ধরনের ক্যাম্পেইন করেছেন, কিন্তু এদেশের জনগণ জানে যে জামাত ইসলামের একজন এমপি যে সময় বাজেট নিয়ে কথা বলার ক্ষেত্রে তিনি বলেন 200 কোটি হইলে ভালো হতো, 600 কোটি হইলে ভালো হতো। মানুষকে এগুলো বোঝে নাই যে আমির হামজাদের মতন মানুষদেরকে জামাত ইসলাম নমিনেশন দিয়েছে, যারা ওয়াজ মাহফিলে নারীদের নিয়ে কটূক্তি করে, এদের মতন মানুষ যদি সংসদে যায় সেক্ষেত্রে কি হবে? জামাত ইসলাম আসলেই তো রাষ্ট্র চালাতে পারবে না। এই জন্য জনগণ বুঝে শুনে বিএনপিকে ভোট দিয়েছে, আর বিএনপি বুঝে শুনেই এই বাজেট তারা নির্ধারণ করেছে।